দৌড় দিয়া মিজানের পাল্লার কাছে যাবে, আবার আরেকটা দৌড় দিয়া নবী জাহান্নামের কিনারে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনাকে না আমি মাকামে মাহমুদ দান করছি গো, আপনি আমার পাশে আসেন, কুরসির মধ্যে বসেন, আপনি এভাবে দৌড়াদৌড়ি কইরেন না, আমার কাছে আসেন। নবী আমার ফেল ফেলাইয়া কানবে, উম্মতের জন্য কানতে থাকবে। আল্লাহ বলবে, নবী আপনি টেনশন করেন না গো, আপনার জন্য যাদের অন্তরে একটু ভালোবাসা থাকবে, একটু মোহব্বত থাকবে, মিজানের কাছে মাপতে গেলে আপনার সামনে মাপবে। আপনি যখন ফুলসিরাতের গোড়ায় থাকবেন মাপা বন্ধ থাকবে, মাপতে দিতাম না আপনার উম্মত। আপনি যখন জাহান্নামের কিনারে যাবেন ফুলসিরাতের গোড়ায় আপনার উম্মতকে দাঁড় করে রাখবো, আপনি না চাইলে ফুলসিরাতে তুলতে দেব না। যত মানুষকে জাহান্নামের কিনারে দইরা নিবে, আপনি নবীরে না শিখাইয়া গো আমি আল্লাহ আপনার উম্মত জাহান্নামে দিতাম না। আমি না বলছি আপনি টেনশন করবেন না, আপনি কিয়ামতের ময়দানে আসছেন, আমি আপনার ইজ্জতে কিয়ামতের ময়দান সাজাইছি গো। আমি তো জানি কে কত পাপী, কে কত নেকবানওয়ালা, কত নেকি তার আমি তার জান্নাতে দিতে পারি, কত পাপী তার আমি তার জাহান্নামে দিতে পারি। আমি মিজানের ব্যবস্থা রাখছি কেন? আমি তো জানি কার কত পাপ কার কত নেক, আমি মিজানের পাল্লার ব্যবস্থা রাখছি গো নবী, শুধু আপনার শান জগৎবাসীকে দেখাইবার জন্য। একটা বস্তার মধ্যে 20 কেজি ধান আছে আপনি জানেন, আবার মাপবেননি। আপনি তো জানেন 20 কেজি ধান আছে নাকি? আমার নেকিবতী কত আল্লাহ জানিনি, তো মাপবো কি জন্য? আল্লাহ তো জানে আমি গুনাহগার, আমার আল্লাহ জাহান্নামে দিলে বাঁচাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ একটা নেককাররে জাহান্নামে দিতে পারে, আবার একটা গুনাহগাররে দয়া করে জান্নাতে দিতে পারে। এটা আল্লাহর মর্জি, আল্লাহর দয়া রে ভাই। এই পৃথিবীতে আল্লাহ বান্দাদের উপরে আদম থেকে শুরু করে এই পর্যন্ত বান্দাদের উপরে যত রকমের দয়া করছে রে ভাই, সবচাইতে বেশি দয়া করছে আমাদের উপরে, কারণ আমাদেরকে আল্লাহ পাক আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছে। এর চাইতে বড় দয়া আর হইতে পারে না রে ভাই। আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ করে দান করছে, এর চাইতে বড় দয়া আর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীর মাকামে মাহমুদের ব্যাখ্যা পেয়েছি একটা কিতাবে। মাকামে মাহমুদের ব্যাখ্যাটা কি শোনো, ভালো করে শোনো। নবীকে আল্লাহ পাক আল্লাহর পাশে নিয়ে বসাইবে, নবী আবার কাঁদবে, ফুলসিরাতের গোড়ার জানি কি খবর, জাহান্নামের গোড়ার জানি কি খবর, মিজানের কাছে জানি কি খবর। আল্লাহ বলবেন, নবী আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। সন্তান বিপদে পইরা গেলে, সন্তানের মানুষে মারধর করতে আইলে, মা যেরকম বুকে টান দিয়া কয়, বাবারে টেনশন করিস না, আমি মা তোরে কোলে লইছি, তোর আর কোনো বিপদ নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবী উম্মতের জন্য চিল্লা চিল্লি করে কানবে, চিল্লা চিল্লা কানবে। আল্লাহ কুদরতি কুলের মধ্যে নবীরে লইয়া কইব, নবী গো টেনশন কইরেন না, আপনার উম্মতের জন্য আপনার যেমন মায়া আমারও তেমন মায়া। মাকামে মাহমুদ আপনারা দান করেছি, আপনি আমার কুদরতি কুলের মধ্যে একটু শান্তি ভাবে থাকে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور نفخة واحدة. سبحان الله. যখন ইসরাফিল ফেরেশতায় বাঁশির মধ্যে চূড়ান্ত ফু দিবে, চূড়ান্ত ফু, একটা ফু দিয়া 40 বছর রেস্ট করবে। এই ফুয়ের আওয়াজে 40 বছর ভূমিকম্প চলবে। সুবহানাল্লাহ। কেমন ভূমিকম্প?
কেমন আওয়াজ, একটা ফু দিলে চলবে ক বছর? 40 বছর। আবার আরেকটা ফু দিবে, আরো 40 বছর। সুবহানাল্লাহ। এইবার সর্বশেষ ফু দিবে। আল্লাহু আকবার কোন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। রে এইবার চূড়ান্ত ফু যখন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে দিবে, তখন জমিন পাহাড় পর্বত সব উল্টাইয়া পাল্টাইয়া যাবে, একেবারে শূন্য বিশূন্য হইয়া যাবে। এই পাহাড়গুলো আর সাগরগুলো সব চূর্ণ বিচূর্ণ হইয়া সারা পৃথিবী মনে হবে একটা পশুর চামড়া জবাই করে গরুর খালটা বিছাইলে যেরকম সমান, সারা দুনিয়া গরুর খালের মতো সমান হইয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা উট গরু খালাইয়া খালটা আমরা বিছাই না, খালটা বিছাইলে যেরকম সমান, এই সারাটা পৃথিবী একটা গরুর খালের মতো সমান ভূমিতে পরিণত হবে। আসমান জমিন উলট পালট হইয়া যাবে। ফায়াউমাইযি ওয়াকিয়াতিল ওয়াকিয়া, সেই দিন আসল ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ। হায় 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 রে, হায় হায় রে, মানুষগুলো নজর দিয়া দেখবে আসমানের চন্দ্র সূর্য এগুলো সব সব কোন দিকে জানি চলে যাচ্ছে। এমন ফু দিবে এই আসমান জমিন সমতল হয়ে যাবে আর সূর্যটা উল্টাইয়া যাবে। কেউ কেউ বলেছেন সূর্যের উপরের দিকে 12টা মুখ, নিচের দিকে একটা মুখ। এই একটা মুখ নিচের দিকে এখন পৃথিবীর থেকে কত উপরে সূর্য, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। এত বড় সূর্য একটু ছোট দেখা যায়, আর 12টা মুখ যখন নিচের দিকে দিবে, উপায় হবে কি এই সূর্যের তাপে আমরা থাকতে পারি না। চৈত্র বৈশাখ মাসে আল্লাহকে ঘটনাটা কেমন ঘটবে রে? সূরার নাম কি? ঘটনা। সূরার নাম কি? ঘটনা। দুনিয়ার ঘটনা আর কিয়ামতের দিনের ঘটনা বেশ কম আসেনি। এই দুনিয়ার ঘটনা ঘটলে কত বন্ধু পাইবেন, এটাকে মীমাংসা করার জন্য কত বন্ধু বান্ধব যাইবে, কিন্তু কিয়ামতের ঘটনা যখন শুরু হবে কেউ কারো আপন হবে না। ও ফেরুলের মা বোনরা মনোযোগ দিয়া শোনেন গো, শুনেনি বাড়ি যা খবর লননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ফিডা বানাইতে শুনে তো, শীতের ফিডা বানাইবে আর অশুনবে, এটাই তো বুদ্ধি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মা বোন ইজ্জত আছে, এরা এরা ও শুনে, হয়তো আপনার ঘরের হেতা এই হিডা বানাইছে, কি বাকি হিডা বানাইছে। এই দেশের মা বোনরা আমার মহব্বত করে, আমি জানি কত কষ্ট করি রান্না বান্না করি খাওয়ায়, এবং মহিলারা মাশাআল্লাহ তাফসীর মাহফিলের প্রতি মহব্বত থাকে। কি কর, এরা তাফসীর মাহফিলকে ভালোবাসে, এরা ভালো মানুষ। এটা এটা লাস্টের দৈর্ঘ্য আজ যে কয়েক দুয়ার দিন একজন মরানা দিয়ে হলো ঢুকুন লাগবো। হ্যাঁ, এটাই ভতুয়া, এটাই আইতে আছে। হ্যাঁ, রঙে রঙে 30 বছর কাটা দিয়েছে, অনেক বাড়ি টিয়া দেন, খবর আসেনি। আল্লাহ কবুল করো, আমিন কন। একটু মহব্বতে। পরের জাগা পরের জমি, পরের জাগা জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। অনার ভাই অন আগের দিনে নৌকার গলির মধ্যে বইয়া হাত ক্ষেতের লাইনের মধ্যে বইয়া যে টান্ডা দিতেন, সেই টান্ডা গেল তো মহব্বতে। পরের জাগা পরের জমি, পরের জাগা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এমন ঘটনা ঘটবে রে জগতের মানুষ,
আসমান জমিন সব সমতল হইয়া যাবে, সারাটা দুনিয়া একটা চামড়ার মতো মনে হবে, আর সূর্যটা মডুম এক হাত মাথার উপরে চলে আসবে। এত জোরে হিট দিবে রে, এত গরম হয়ে যাবে জমিনটা, এত উত্তপ্ত গরম হয়ে যাবে জমিনটা, মানুষ পাও রাখতে পারবে না জমিনের উপরে, পাওটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। ভাইজান রে, একটা চুলা গরম কইরা, বড় একটা টিন গরম কইরা, টিনের উপরে যদি আপনারা দাঁড়াইতে দেয়, আপনি কি দাঁড়াইবেন না লাফাইবেন? লাফাইতেন না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াইতে পারেন, এত গরম, এটা পারতেন না। চৈত বৈশাখ মাসে এই ফাঁকা রোডে তো খালি হাঁটানো যায় না, এত গরম হইয়া যায়, এত গরম হইয়া যায়। আর মুঠু মেঘাত মাথার উপরে সূর্যটা থাকবে, মাটিটা কত গরম হবে রে বাবা। এই মাটির মধ্যে ফাও দিবে, ওইটার গরমে মাথার মগজ উতরে শরীর ভাইয়া ভাইয়া মগজ বাইর হইয়া যাবে, এমন উত্তপ্ত গরম। ওই গরমের দিনে সূর্য মাথার উপরে চলে আসবে, সেদিন আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আরশ আজিমের ছায়া শুধু থাকবে, আর কি থাকবে? একটু হাদিসটা খুলি, একটু আমার নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে আমাকে হাম দেওয়া হবে। লেও হামদ, লেও হামদ হইল একখান সান্নি মুবারক, প্রশংসার সান্নি মুবারক। আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহর নবীর আশ্রয় নিবে, আর আমার নবীর হামসান্নির নিচে মমিন মুসলমান যারা নবীর প্রেমিক, সঠিক বিচারক, তারা ওই সান্নির নিচে আশ্রয় পাবে। সান্নির নিচে যারা আশ্রয় পাবে, তাদের কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই। এই সান্নির নিচে থাকার ইচ্ছা আসেনি? সবাই কোন এই সান্নির নিচে থাকতে হইলে কাউরে ঠগানো যাবে না। আমার মোবাইল দেখুন, কাউরে ঠকানো যাবে না। ওয়ান আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা সাইয়্যিদুল ওয়ালিদা আদম ইয়াউমাল কিয়ামা লা ফাকারা। কিয়ামতের কথা বলতেছি না? এই কিয়ামতের কথা কোরআন শরীফের কথা, আবার হাদিস শরীফে নবী ঘোষণা দিয়েছে, আমার নবীর চাইতে বড় কোন মুফাসসির দুনিয়াতে আর নাই। তিরমিজি শরীফের হাদিস 3615 নম্বর হাদিস, নবীজি বলেন, আমি কিয়ামতের ময়দানে, প্রথম কিয়ামতের ময়দানে যাব। সুবহানাল্লাহ। ওয়ালা ফাকারা, এটা আমার ফকরতা নয়, অগর্ব নয়, অহংকার নয়। কেন যাবে? কেন যাবে শোনেন। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক যারা, এই প্যান্ডেল কেমন হইছে না হইছে, কোন পাশে স্টেজ দিবে, কোন পাশে মাইক দিবে, কোন পাশে বাতি দিবে, কেমনে প্যান্ডেলটা সাজাইবে, কোন দিকে হুজুররা বইব, কোন দিকে মাইকওয়ালা বইব, কোন দিকে ক্যামেরাওয়ালা থাকবো, কোন দিকে পাবলিক বইব, নিশ্চয়ই যারা সভাপতি কর্তৃপক্ষ তারা দেইখা শুনিয়া এই ব্যবস্থাটা করছে, ঠিক কিনা কন? আল্লাহর নবী কয়, আমি প্রথম কিয়ামতের ময়দানে যাব। কেন? কেন কেন প্রথম যাবে কিয়ামতের ময়দানে? আল্লাহ বলবে, হাবিব গো, এই কিয়ামতের মাঠ সাজাইছি তো আমি আপনার জন্য, আপনার জন্য সাজাইছি কিয়ামতের মাঠ। এখন আপনি যেভাবে বলবেন সেভাবে কিয়ামতের মাঠ সাজানো হবে। কোন জায়গায় আরশের ছায়া থাকবে, কোন জায়গায় আপনার সান্নি মোবারক থাকবে, কোন দিকে জান্নাতি পানি থাকবে, কোন জায়গায় হাউজে কাউসার থাকবে, কোন জায়গায় আপনার নামাজি উম্মত থাকবে, কোন জায়গায় রোজাদার উম্মত থাকবে, কোন জায়গায় আপনার প্রেমিক উম্মতরা থাকবে, কোন জায়গায় নারীগুলো থাকবে, কোন জায়গায় নররা থাকবে, কোন দিকে মুহাজির থাকবে, কোন দিকে আনসার থাকবে, কোন দিকে শহীদারা থাকবে, কোন দিকে আল্লাহর নবীরা থাকবে, কোন জায়গায় আল্লাহর ওলিরা থাকবে, কোন জায়গায় কে থাকবে গো নবী? আপনি সাজান, আপনি সাজান। কিয়ামতের মাঠের মূল মেহমান হইলেন আপনি। আপনি যেমনে বলবেন কিয়ামত এইভাবে আমি আল্লাহ সাজাইব। নবীর শান কি! এই জন্য আমার নবীজি বলেন, আমি প্রথম, আনা সাইয়্যিদু ওয়ালিদা ইয়াউমাল কিয়ামতে লা ফাখারা। সুবহানাল্লাহ।
আদম সন্তানদের মধ্যে আমি প্রথম কিয়ামতে হাজির হব, এটা আমার অহংকার নয়, এটা আমার গর্ব নয়, এটা আমি তোমাদেরকে বলতেছি। আমার আল্লাহ আমি নবী যেইভাবে চাই এইভাবে হাসরের ময়দান সাজাইবে। আহা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এইবার সাজানো শুরু, দেখেন কেমনে সাজায়। ওয়াবিয়াদি লাউল হামদ ওয়ালা ফখরা, কারো হাতে কোনো চাননি থাকবে না গো, সূর্যের তাপে মানুষের দেমাগ, মানুষের মেজাজ গরম হইয়া যাবে। ওই টাইমে ওয়াবিয়াদি লিয়াউল হামদ, আমি নবীর হাতে লেয়ায় হাম চান্নি মোবারক থাকবে। এই চান্নিটা আমি এইভাবে ধরব, আমার কোটি 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 মহব্বতের উম্মত আমি নবীর চান্নির নিচে আইসা আশ্রয় নিবে। নবীর চান্নির নিচে আশ্রয় পাইতে চাননি? নামাজ লাগবে। কি লাগবে? বলেন কি লাগবে? আর একটা জিনিস লাগবে। দুইটা জিনিস যদি থাকে নবীজির চান্নির নিচে আপনি জায়গা পাবেন। কটা জিনিস? একটা হলো নামাজ, আর একটা জিনিস হলো হালাল খানা। কি খানা? খানা যদি হালাল খান, গুনাহগাদা আছে এটা রেফিডে ফাড়াইয়া ধাক্কা দুঃখ আইনা শেষবারের মতো নবীকে থাক আল্লাহ খানাটা তো হালাল খাইছে, আমার চান্নির নিচে কিন্তু জায়গা দাও। সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব বলেন আমার হাতে থাকবে লাউ হাম। এরপরে নবী বলেন ওয়ামা মিন নাবিয়িন ইয়াউমাইযিন আদামু ফামান সিমাহু ইল্লা তাহতা লিওয়াই। কাল কিয়ামতের ময়দানে আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা দলে দলে আসবে আমার পতাকার নিচে আশ্রয় নেওয়ার জন্য। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রোকাইলা। এটা কইতেন না ভাই? এই নবী সানের নিচে থাকবেন নি? বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার বাড়ি, কেমনে যাব তোমার বাড়ি নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার বাড়ি, কেমনে যাব তোমার বাড়ি নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আর কত আপন ভাবে দেখি, কত আপন ভাবে দেখি নবী তোমার মতো মিলে না, নবী তোমার মতো মিলে না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমি সকল কিছু ছাড়তে পারি, সকল কিছু ছাড়তে পারি নবী তোমায় ছাড়তে পারবো না, আমি তোমায় ছাড়তে
পারবো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা তুমি প্রেম শিখায়া কোথায় লো আমি সকল কিছু ভুলতে পারি সকল ভুলতে পারি নবী তোমায় ভুলতে পারবো না আমি তোমায় ভুলতে পারবো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো আমরা কেমনে যাব তোমার বাড়ি কেমনে যাব তোমার বাড়ি নবী স্বপ্নে এসে বলো না তুমি স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা মায়ার নবী তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমার নবী বলেন ফামান সাওয়াবু ইল্লা তাহতা লিওয়াই আমি নবীর লেওয়ায় হামদের নিচে সান্দের নিচে যেদিন ঘটনা ঘটবে আল হক সুবহানাল্লাহ ওয়াল ওয়াকিয়া ওয়াকিয়া মানে ঘটনা হক অর্থ ঘটনা এই ঘটনা যেদিন ঘটবে আসল ঘটনা শোনো কত নামাজি দুজকে জ্বলবে কত রোজাদার দুজকে জ্বলবে কিন্তু যাদের অন্তরে আমি নবীর ভালোবাসা ছিল ইবাদত করছে নবীর প্রেম ছাড়তে পারে নাই আমি তাদেরকে আমার সান্নির নিচে নবীরা আসবে ওই নবীদের সাথে আশ্রয় দিয়ে দিব আল্লাহর নবী বলেন ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফাখারা এই পৃথিবী প্রথম পাটাল দৌড়ে রওজা পাক থেকে আমি আগে উঠবো রে আল্লাহু আকবার আমি আগে উঠবো এটা আমার অহংকার নয় যেমন এই মাসটা মেরাজের মাস নবী আমার মেরাজের রাত্রে যখন কাবা শরীফের পাশে থেকে বোরাকের উপরে উঠবে বোরাকটা ঘোড়ার চাইতে একটু ছোট খচ্চরের চাইতে একটু বড় এরকম ঘোড়া এরকম বোরাক বারকুন থেকে বোরাক চোখের পলক এই খুব খেয়াল মনোযোগ আসেনি নবী বোরাকের উপর উঠবে জিবরাইল আমিন নবীরে কে হুজুর উঠেন এটা কেমন সুন্দর বাহনের গতি কি একটা কদম দিব এক আসমান পার হবে এমন গতি আমার নবী বোরাকের উপরে উঠতে যায় বোরাকে লাফালাফি করে নবীরে উঠতে দেয় না জিবরাইল আমিন কয় বোরাক রে বাঁচতি চাস না মরতি চাস আজকে নবীর দিদার আল্লাহ দিবে নবীরে আল্লাহ দিদার দিবে আজকে তুই ফাজলামি করস ডিস্টার্ব করস সোজা হইয়া খাড়ো নবী উঠবে কহ জিবরাইল আমি জান্নাতি বোরাক কোনোদিন দেখছ না আমি এরম করতে কয় না আজকে করো কেন আমি আমার মনের কথা আদায় করতে হবে রে বুরাক তোমার আমার মনের কথা কি রে কি কও বোরাকের চোখের পানি সাইরা কয় নবী গো জান্নাতের থেকে হাজার হাজার বোরাক আপনার মেরাজের রাত্রে আপনার দরবারে হাজিরা দিছে গো আল্লাহ পাক এত হাজার বোরাকের চাইতে আমাকে পছন্দ করছে আপনারে নেওয়ার জন্য আমার তকদির ভালো আমার কপাল ভালো আপনি নূরের নবী আমার ফিটের মধ্যে বসবেন কিন্তু আমি আশা করি আরেকটা আশা বলে কি আশা আপনি না বলছেন প্রথম আপনি
আপনি রোজা পাক থেকে উঠবেন হাসরে যাওয়ার জন্য, আপনার উম্মতের যেন বিপদ না হয়। হাসরটা কিভাবে না কিভাবে আল্লাহ সাজায় এটা আল্লাহ জানবে, আল্লাহ জানবে। আল্লাহ বলছে আপনার মতো করে সাজাইবে। প্রথম মাটিটা বেদ করে আপনি যখন উঠবেন যেন আপনি যাইতে দেরি না হয়। যদি আপনি নবী এই গোলাম রে কবুল করেন গো, আমি বোরাক আপনার রোজার পাশে দাঁড়াইয়া থাকবো। আপনি কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে আমি বোরাকের পিঠের মধ্যে উঠা আপনি তাড়াতাড়ি উম্মতকে উদ্ধারের জন্য হাসরের ময়দানে হাজির হবে। নবী গো আমি বোরাক এই জন্য বেয়াদবি করি গো, আমি আপনার উড়াইতে দেরি করি, আপনি আমার আগে এই অনুমতিটা দেন। আজকে আপনি আমার ফিটে কইরা আসমানে যাবেন, আল্লাহর সাথে দেখা করবেন। কিয়ামতের ময়দানে আমি দাসীরে আপনার গোলামি করার সুযোগ দিবেন। বলেন কয় তোমার এত মায়া কেন? কয় আপনার উম্মতের জন্য। বলে কারণ কি? আপনার উম্মত যখন আপনার উপরে দুরূদ শরীফ পড়ে গো নবী, আমি জান্নাতে থাকতাম, জান্নাতের হুরু গেলমান ওই লোকদের জন্য বড় আফসোস করত, পেরেশানি করত। বলে কি পেরেশানি? যারা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে জান্নাতি হুরু গেলমান তাদের সেবা করার জন্য জান্নাতে ঘরগুলো তৈরি করা শুরু করত। তা আমি নবী আপনার কাছে এই জন্য আবেদন করি, আপনার দুরূদ পড়া উম্মত গুলো যেন কাল কিয়ামতে তাড়াতাড়ি আপনার সামনের নিচে যাইতে পারে। এই জন্য সান্নিওয়ালারে আগে আগে হাসরের ময়দানে হাজির করার জন্য আমি বোরাক আপনার রওজার পাকে থাকতে চাই। আরো জোরে কোন বোরাকে নবীরে ভালোবাসেনি, সম্মান করেনি? ভাইজান রে আমার, এখন যদি কেউ কয় এটা তো কোনো হাদিসের কথা না, তাহলে বুঝবা আপনার মাথা খারাপ হয়ে গেছে। কালা আবু ঈসা ওয়া ফি হাদিসে কিসসাতু ওয়া হাযা হাসানুন সহিহুন। সুবহানাল্লাহ। এমবিবিএস ডাক্তার যেরকম রোগ নির্ণয় করে কোনটা কি রোগ, এরকম হাদিস নির্ণয়ের হাদিসের কোনটা কোন হাদিস নির্ণয় করার জন্য মুহাদ্দিস কেরাম আছে। এর মধ্যে আবু ঈসা বড় একজন মুহাদ্দিস ছিলেন তৎকালীন সময়ের। উনি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। আমার নবী যে প্রথম রওজা পাক থেকে ওইটা লিয়া হামসান লিয়া জান্নাতের জন্য হাসরের ময়দানের জন্য রওনা হবে, এই হাদিসটা সহিহ এবং হাসান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভাড়া বন্ধুরা আমার, নবীর হামসান্নি চিল্লা কন্যা মারহাবা। ওই সামনের নিচে থাকার ইচ্ছা আসেনি? জোরে কোন। আর একটা হাদিস যেহেতু পাইছি একটু বইলা শেষ করে দেখো। জগতের মানুষে কঠিন কিয়ামতে আমার সুপারিশ যদি চাও তোমরা একটা কাম করিও। বলে কি কাম? আন্নাহু সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি ইরশাদ করেছে, আর আমি শুনছি কি ইরশাদ? ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফায়াকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে তখন আযানের জবাব দিও মুয়াজ্জিন যেমনে যেমনে কয় এইভাবে এইভাবে আযানের জবাব দিও। সুবহানাল্লাহ। কর সুবহানাল্লাহ। এরপরে কি? সুম্মা সাল্লু আলাইয়া। আযান শেষ হইয়া গেলে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের শাহজাহানের আগে পরে দুরূদ শরীফ আসেনি? আমরা পড়িনি। তিরমিজি শরীফ 3955 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজানের আগে পরে দুরূদ শরীফ পড়ার বিধান শরীয়তে আছে, পরে পড়া সরাসরি সুন্নত। আমার নবী কো সাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যেই ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ, একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার বিনিময়ে তার উপর 10টা রহমতের নজর দিবে। সুবহানাল্লাহ। কয়টা নজর? 10টা। আল্লাহর হাবিব বলেন আরে আরো আছে কি? দুরূদ শরীফ পড়ার পরে সুম্মা সাল্লু ইলাল ওয়াসিলা, তোমরা আমার কাছে উসিলা তালাশ কইরো। সুবহানাল্লাহ। আরো জোরে কর ওয়াসিলাতুল ফাদিলা। পড়েন না আপনারা? ওয়াসিলা তালাশ করো। কেন? ওসিলা কি? আমার নবী কয় পাইন্নাহা মুনজিলাতুন ফিল জান্নাহ,
আমার কাছে উসিলা চাওয়া মানে জান্নাতের একটা মঞ্জিলের মালিক হওয়া। মঞ্জিল মানে বাড়ি, মঞ্জিল মানে কি? বাড়ি, স্তর, মর্যাদা। আল্লাহ পাক বলেন নবী গো আপনার মঞ্জিল তো অনেক উপরে। কত উপরে? মাকাম মাহমুদা। আমরা আজানের মধ্যে পড়িনি ওয়াবাসহু মাকাম মাহমুদা, পড়ি কিনা? ওয়াবাসু মাকাম মাহমুদা। এই মাকামে মাহমুদ নবীর একটা মঞ্জিল, নবীর একটা মাকাম, নবীর একটা ইজ্জত। মাকামে মাহমুদের অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন মাকামে মাহমুদ মানে কাউসারের মালিক আল্লাহ নবীরে বানাইছে, সুবহানাল্লাহ। কেউ বলছেন মাকামে মাহমুদ মানে সাহেবুস শাফাত, আল্লাহ পাক নবীরে শাফাতের মালিক বানাইছে। কেউ বলছেন মাকামে মাহমুদ মানে হলো সাহেবুল জান্নাহ, আল্লাহ পাক নবীরে জান্নাতের মালিক বানাইছে। কেউ বলে মাকামে মাহমুদ হইলো মিফতাহুল জান্নাহ, আল্লাহ পাক নবীরে জান্নাতের চাবি দিয়ে দিছে। কেউ বলে মাকামে মাহমুদ হইলো লেওয়াউল হাম, আল্লাহ পাক নবী লেওয়া হামদের সান্নি দিয়ে দিছে। আবার কেউ কেউ ব্যাখ্যা করছেন একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? মাকামে মাহমুদ মানে নির্ভয়ের একটা জায়গা, যেই জায়গায় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওই জায়গা আল্লাহ পাক আল্লাহর নবীরে দান করছে। কেমনে শোনেন, কেমনে শোনেন? বাজ পাখি যখন মুরগির বাচ্চার উপরে আক্রমণ করে, কিয়ামতের ঘটনা। বাজ পাখি যখন মুরগির বাচ্চার উপরে আক্রমণ করে, পাখিটা কি করে? মুরগির বাচ্চা নিয়ে দৌড় দেয়। এই মুরগিটা একবার ওই পাখির পিছে পিছে দৌড়ায়, আবার পিছনে 4-5টা বাচ্চা আরো আছে, একবার এই বাচ্চাদের তাকে দৌড় দেয়। একবার গাছের ডারে উড়াল দেয়, আবার দৌড়ে বাচ্চাদের কাছে আসে, আবার বাচ্চাদেরকে পাখার ভিতরে ঢুকায়, ঢুকাইয়া এদিক সেদিক দৌড় দেয়। বাজান রে, মুরগি তার জীবন দিয়া তার বাচ্চা করে বাঁচাইতে চায়। কথা কোন ঠিক কিনা? নবী আমার মাকামে মাহমুদের মালিক আম্মা আয়েশা সিদ্দিকা বলে নবী গো, এই ঘটনাটা যেদিন ঘটবে কিয়ামতের ময়দানে, আমরা আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী কয় আমি মিজানের কাছে থাকবো, আমি জাহান্নামের দরজায় থাকবো, আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো। নবী গো কারণটা কি গো? কয় আমার উম্মতের ওজন তখন দিবে, আমার কোন উম্মত যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, এই উম্মত পেলবেলায় এদিক সেদিক তাকাইবে, কেউ তো সাহায্য করার থাকবে না। আমি নবী তাকে সাহায্য করার জন্য সেখানে থাকবো। আবার আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো। ফুলসিরাত কত বড় হবে গো? এই ফুলসিরাত 15,000 বছরের রাস্তা পাড়ি দিতে যাইয়া আমার কোন উম্মত যদি আগুনের ভিতরে পইরা যায়, 70,000 বছর সময় লাগবে জাহান্নামের তলায় যাইতে। পড়তে থাকবে, পড়তে থাকবে, আমি নবী নুরানি হাত দিয়া তাকে টান দিয়া বাঁচাবো। সুবহানাল্লাহ। এইবার মিজান ফুলসিরাত আর জাহান্নামের গোড়ায় থাকবো গো আয়েশা। জাহান্নামের দরজার মধ্যে মালিক নামক ফেরেশতা থাকবে। এই মালিক ফেরেশতা এইভাবে যদি মুষ্টি দিয়া ধরে গো, এক মুষ্টির ভিতরে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, আর এক মুষ্টির ভিতরে পাথর লইবে। মানুষ আর পাথর একত্রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মানুষ চিৎকার দিবে, এটা কোন জায়গায় আল্লাহ? এত গরম কেন? আল্লাহ বলবে হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেই জাহান্নাম অস্বীকার করছো তোমরা, আলেম ওলামারা জাহান্নামের ওয়াজ করছে, তুমি নামাজও পড়ছো, জাহান্নামে কামও করছো, আছে কিনা বলেন? পাপের কাজও করছো, তুমি জাহান্নামরে ভয় পাইছো ঠিক, কিন্তু বাঁচার জন্য, রক্ষার জন্য নিজেরে বাঁচায়া রাখো নাই। এটা সেই জাহান্নাম। আমার নবী বলেন ওই জাহান্নামের ভিতরে যখন মানুষ নিয়ে যাবে, আমি সেখানে একবার দৌড় দিব। একটা মুরগি একবার এদিকে সেদিকে ঢুকবে তার বাচ্চার জন্য। একটা মুরগি তার বাচ্চার জন্য যত মায়া, একজন সন্তান তার বাচ্চার জন্য যত মায়া, আমার নবীর উম্মতের জন্য আরো বেশি গুণ মায়া থাকবে। নবী একবার দৌড়াইয়া ফুলসিরাতের গোড়ায় যাবে।
আবার আরেকটা দৌড় দিয়া মিজানের পাল্লার কাছে যাবে, আবার আরেকটা দৌড় দিয়া নবী জাহান্নামের কিনারে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনাকে না আমি মাকামে মাহমুদ দান করছি গো, আপনি আমার পাশে আসেন, কুরসির মধ্যে বসেন, আপনি এভাবে দৌড়াদৌড়ি কইরেন না, আমার কাছে আসেন। নবী আমার ফেল ফেলাইয়া কানবে, উম্মতের জন্য কানতে থাকবে। আল্লাহ বলবে, নবী আপনি টেনশন করেন না গো, আপনার জন্য যাদের অন্তরে একটু ভালোবাসা থাকবে, একটু মোহব্বত থাকবে, মিজানের কাছে মাপতে গেলে আপনার সামনে মাপবে। আপনি যখন ফুলসিরাতের গোড়ায় থাকবেন মাপা বন্ধ থাকবে, মাপতে দিতাম না আপনার উম্মত। আপনি যখন জাহান্নামের কিনারে যাবেন ফুলসিরাতের গোড়ায় আপনার উম্মতকে দাঁড় করে রাখবো, আপনি না চাইলে ফুলসিরাতে তুলতে দেব না। যত মানুষকে জাহান্নামের কিনারে দইরা নিবে, আপনি নবীরে না জিগাইয়া গো আমি আল্লাহ আপনার উম্মত জাহান্নামে দিতাম না। আমি না বলছি আপনি টেনশন করবেন না, আপনি কিয়ামতের ময়দানে আসছেন, আমি আপনার ইজ্জতে কিয়ামতের ময়দান সাজাইছি গো। আমি তো জানি কে কত পাপী, কে কত নেকবানওয়ালা, কত নেকি তার আমি তার জান্নাতে দিতে পারি, কত পাপী তার আমি তার জাহান্নামে দিতে পারি। আমি মিজানের ব্যবস্থা রাখছি কেন? আমি তো জানি কার কত পাপ কার কত নেক, আমি মিজানের পাল্লার ব্যবস্থা রাখছি গো নবী, শুধু আপনার শান জগৎবাসীকে দেখাইবার জন্য। একটা বস্তার মধ্যে 20 কেজি ধান আছে আপনি জানেন, আবার মাপবেননি। আপনি তো জানেন 20 কেজি ধান আছে নাকি? আমার নেকি প্রতি কত আল্লাহ জানিনি, তো মাপবো কি জন্য? আল্লাহ তো জানে আমি গুনাহগার, আমার আল্লাহ জাহান্নামে দিলে বাঁচাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ একটা নেককাররে জাহান্নামে দিতে পারে, আবার একটা গুনাহগাররে দয়া কইরা জান্নাতে দিতে পারে। এটা আল্লাহর মর্জি, আল্লাহর দয়া রে ভাই। এই পৃথিবীতে আল্লাহ বান্দাদের উপরে আদম থেকে শুরু করে এই পর্যন্ত বান্দাদের উপরে যত রকমের দয়া করছে রে ভাই, সবচাইতে বেশি দয়া করছে আমাদের উপরে, কারণ আমাদেরকে আল্লাহ পাক আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছে। এর চাইতে বড় দয়া আর হইতে পারে না রে ভাই। আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ করে দান করছে, এর চাইতে বড় দয়া আর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীর মাকামে মাহমুদের ব্যাখ্যা পেয়েছি একটা কিতাবে। মাকামে মাহমুদের ব্যাখ্যাটা কি শোনা, ভালো করে শোনা। নবীকে আল্লাহ পাক আল্লাহর পাশে নিয়ে বসাইবে, নবী আমার কাঁদবে, ফুলসিরাতের গোড়ার জানি কি খবর, জাহান্নামের গোড়ার জানি কি খবর, মিজানের কাছে জানি কি খবর। আল্লাহ বলবেন, নবী আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। সন্তান বিপদে পইরা গেলে, সন্তানের মানুষে মারধর করতে আইলে, মা যেরকম বুকে টান দিয়া কয়, বাবারে টেনশন করিস না, আমি মা তোরে কোলে লইছি, তোর আর কোনো বিপদ নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবী উম্মতের জন্য চিল্লা চিল্লি করে কানবে, চিল্লা চিল্লা কানবে। আল্লাহ কুদরতি কুলের মধ্যে নবীরে লইয়া কইব, নবী গো টেনশন কইরেন না, আপনার উম্মতের জন্য আপনার যেমন মায়া আমারও তেমন মায়া। মাকামে মাহমুদ আপনারা দান করেছি, আপনি আমার কুদরতি কুলের মধ্যে একটু শান্তি ভাবে থাকে। আদম থেকে ঈসা নবী সবার মুখে নফসি নফসি। আদম থেকে ঈসা নবী সবার মুখে নফসি নফসি। দয়াল নবী ডাকবে শুধু উম্মতি ইয়া উম্মতি। দয়াল নবী ডাকবে শুধু
উম্মতি উম্মতি। কঠিন হাসরের মাঝে নবী থাকবে উকিল সাজে, কঠিন হাসরের মাঝে নবী থাকবেন মালিক সাজে। হবে না রে ভাই ইমানদারের কোন দুর্গতি, একটা জবান ডাকবে শুধু উম্মতি উম্মতি। আদম থেকে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি, আদম থেকে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি। দয়াল নবী বলবে শুধু উম্মতি উম্মতি, দয়াল নবী বলবে শুধু উম্মতি উম্মতি। আমরা কি সেই নবীর উম্মতের যোগ্যতা রাখতে পারছি ভাই? কিয়ামতের ময়দানে নবী আমার কাউসারের মালিক হবে কিনা বলেন? এখনো নবী কাউসারের মালিক আছে না নাই? কিয়ামতের ময়দানেও থাকবে। বলে হুজুর দলিল দেন কেমনে? আমাদের দেশে একজনের মালিক এইটার মালিক আরেকজন আবার হইয়া যায়। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যারে খুশি তারে ক্ষমতা দেই, আবার ক্ষমতা লইয়াও যাই। কিন্তু নবীজির যত ক্ষমতা দিছে রে, সব ক্ষমতা স্থায়ীভাবে দিছে, একটা ক্ষমতাও আর নেওয়া হয় নাই। যেমন আমার নবীর নাম সাহেবে কোরআন, 1450 বছর আগে নবী কোরআনের মালিক, এখনো নবী মালিক আসেনি? আছে। না আরেকজন তো দিয়ে দিছে। আমার নবী শাফাতের মালিক, কিয়ামতের ময়দানে শাফাত করবে কিনা? আমার নবী কাউসারের মালিক, কিয়ামতের ময়দানে কাউসারের মালিক থাকবে। যেমন আমার নবী বলেন মান ফাত্তারা সায়েমা, যে কোনো রোজাদারকে ইফতার করাবে বিতামারিন খেজুর দিয়া, আও লাবানিন দুধ দিয়া, আও মাইন আও শারবাতিন মিম্মা, অথবা এক গ্লাস শরবত দিয়াও যদি কোন রোজাদারকে ইফতার করার নবীজি কয় সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন? সাকাল্লাহু শারবাতান, আল্লাহ ইফতার করানেওয়ালা ব্যক্তিটারে শরবত খাওয়াবে কোথায় থেকে? মিন হাউজি, আমার হাউজে কাউসার থেকে নিয়া। কি বুঝলেন? আল্লাহ যদি কিয়ামতে কাউকে হাউজে কাউসার খাওয়াইতে হয়, আল্লাহ কয় আমি নিজে দিব না, আমার বন্ধুর কাছ থেকে ছায়া নিব, কারণ আমি কাউসারের মালিক তো বন্ধুরে বানাইয়া দিছি। শেরে কইয়া গেছে তোর শের লয়া তুই থাক, তোর শের লয়া আমরা যেটা হক এটা বলবো বলবো বলবো। ভাই কথা কোন ঠিক কিনা? নবী কাউসারের মালিক কিয়ামতে থাকবে কিনা বলেন? সাহাবায়ে কেরাম কয় নবী গো আপনি একজন খাওয়াইবেন কাউসার, কোটি 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 উম্মত কাল কিয়ামতে আপনি কারে আগে খাওয়াইবেন, কারে পরে খাওয়াইবেন? সুবহানাল্লাহ। আমাদের মাহফিলে যে লোকগুলো আছে বাজান, তবারক যদি সিরিয়ালে দেয়, মোস্তফা হুজুর যদি আমার হাতে তবারক না, লাইন ধরন লাগবো নি, বিড়াই বিড়ি কাড়াকাড়ি কত সমস্যা। এখন আমার নবীজি একজন কাউসার দিবে, কোটি 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 মানুষ কেমনে নিয়ন্ত্রণ করবে? সাহাবায়ে কেরাম কয় নবী গো এই কঠিন কিয়ামতের ময়দানে তামার জমিনের উপরে 12 সূর্যের নিচে কাটা মুরগির মতো মানুষ দৌড়াইয়া আসবে একটু পানির জন্য, কলিজা ফাইটা যাবে পিপাসায়। এই মুহূর্তে আপনি কারে আগে দিবেন, কারে পরে দিবেন, কেমনে দিবেন, একজনে কেমনে ম্যানেজমেন্ট করবেন, এই অ্যারেঞ্জটা কেমনে করবেন? আপনার হাতে শুধু কাউসার, কাউসার তো আর কারো হাতে নাই। আমার নবী কয় আকাশের দিকে তাকাও, সাহাবীরা তাকাইলো, বলো তো আকাশের তারকা বেশি না মানুষ বেশি? সাহাবীরা কয় নবী কয় আকাশের তারকা তো গণা যায় না, মানুষ গণা যায়। বুঝা গেল তারকা বেশি। আমার নবী কয় আসমানে যত তারকা তত চাইতে আরো বেশি পানির গ্লাস থাকবে আমার সামনে। আল্লাহ পাক জান্নাতি গ্লাস দিবে, জান্নাতি পাত্র দিবে হাউজে কাউসার খাওয়ার জন্য। আমার উম্মত যেন লাইন ধরতে না হয়, সিরিয়াল ধরতে না হয়। আমার যত উম্মত থাকবে তার চাইতে বেশি গ্লাস থাকবে সাজাইয়া রাখবো আমি। আমার পাপী উম্মত যেন দৌড়াইয়া, আমার দরদি উম্মত যেন দৌড়াইয়া আমার কাছে আইসা লাইন ধরতে না হয়।
মুহূর্তের মধ্যে কাউসার খাইয়া কলিজা ঠান্ডা করতে পারে। কাউসারের মালিক আপনি, কাউসার ফিলাইবা গো নবী, কাউসার ফিলাইবা, বলেন কাউসারের মালিক আপনি, কাউসার ফিলাইবা গো নবী, কাউসার ফিলাইবা। এই জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলেন মায়ার নবী। এই না পাপিও মতরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী। এই কোরআন তাফসীর মাহফিল আইসা শুনছেন নি আজকে নবী সুপারিশ করবে, শুনছেন? কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। কি কইতে কষ্ট হয়? নূর নবী তুমি গুণ, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমারে, বলেন সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমারে, তখন যেন দেখি আপনায় গো নবী, আমার শিহরে গো নবী, মায়ার নবী তুমি গুণ। কাউসার খাওয়ার আশায় বলেন মায়ার নবী। এই না পাপিও মতরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণ। সারজনে সার কান্দে লইয়া হাঁটিবে কবর গো আমায়, নামাইবে কবরে, বলেন সারজনে সার কান্দে লইয়া নামাইবে কবর গো নবী, নামাইবে কবরে, আমি একলা একলা কেমনে থাকবো গো নবী, অন্ধকারই গোরে গো নবী, আমি একলা একলা কেমনে থাকবো গো নবী, অন্ধকারই গোরে গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলেন মায়ার। জোরে জোরে। কবরে মুনকির নাকির ফেরেশতা আসবে কিনা বলেন? বসাইবে কিনা? প্রশ্ন করবে কিনা? এই চন্দ্রটা কি বানাইছি দেখেন, মুনকির নাকির আসিয়া বসাইবে আমার গো নবী, বসাইবে আমারে, বলেন মুনকির নাকির আসিয়া বসাইবে আমার গো নবী, বসাইবে আমারে, আবার ইশারাতে দেখাইবে গো নবী, ওই ঘরে তোমারে গো নবী। মা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, আমার নবীকে ইশারা দিয়ে বলবে, এই নবী কে, তুমি কি চিনো? রাসূলকে ওই কবরে দেখাবে কিনা বলেন? আবার ইশারাতে দেখাইবে গো নবী, ওই ঘরে তোমারে গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, বলেন মায়ার নবী তুমি নবীরে কবরে চিনতে হবে কিনা? কিন্তু আমাদের উপায় কি? চিনব কি চিনব না গো নবী,
আমি তা জানি না তখন তোমায় চিনব কি চিনব না গো নবী আমি তা জানি না তোমায় না চিনিলে গোলামের গো নবী ছাড়িয়া যাইও না গো তোমার নাসি নিলে পাগলের গো নবী পালাইয়া যাইও না গো নবী দয়াল নবী তুমি গুণমণি বলেন মায়ার নবী কত সুন্দর সুরত তোমায় দিল নিরঞ্জন গো নবী দিল নিরঞ্জন বলেন কত সুন্দর সুরত তোমায় দিল নিরঞ্জন গো নবী দিল নিরঞ্জন আমার মরণ কালে বিপদ হালে গো দিও তোমার নুরানি দর্শন আমার মরণ কালে বিপদ হালে গো দিও নুরানি দর্শন গো নবী মায়ার নবী তুমি গুণ মনি বলেন নূরের নবী এই না পাপি মতরা ইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী বলেন পাপি মতরা ইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গুণমণি বলেন নূরের নবী তুমি গুণমণি ভাইজান আমার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা বৈশা যান এটা বরকত বেশি হবে কারণ আমগো মা বাপে কি চায় খানা চায় না খানা চায় না শুধু চায় সন্তানরা রে তোমরা একটু আমার জন্য দোয়া করো শুধু দোয়া করো শুধু দোয়া করো জোরে কোন আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া রে শোন যেদিন এই ঘটনা ঘটবে আসমান জমিন সব সমান হয়ে যাবে সেদিন আসমান ফাটল ধরবে আসমান ফাটিয়া যাবে সুবহানাল্লাহ কোন আসমান ফাটল ধরবে আর সেটা দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে একটা সান্নি যেরকম লড়ে আসমানটা এরকম লড়বে সুবহানাল্লাহ এখন আসমান লড়েনি আমার আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আমি তোমাদের উপরে আসমান কি নরম দুর্বল না মজবুত আল্লাহ বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আমি অনেক শক্তিশালী মজবুত আসমান তোমাদের উপর বানাইছি কয়টা সাবআন শিদাদা 7টা আসমান কোন আসমান বানাইছে লোহা দ্বারা এই দুনিয়ার থেকে আসমান যত উঁচা আসমানটা এত ভারী পুরাটা লোহা দ্বারা বানাইছে কত শক্ত আর ইসলামের ব্যবস্থা ফু দিলে বেলে এত ছড়া এত ভারী একটা আসমান বেলে ফাইটা যাইব আরেকটা পাথর দিয়া বানাইছে আরেকটা স্বর্ণ দিয়া বানাইছে আরেকটা রূপা দিয়া বানাইছে আরেকটা নূর দিয়া বানাইছে জান্নাতি কালো রঙের মরমর পাথর দ্বারা বানাইছে এইভাবে 7টা আসমান 7টা বস্তু দিয়া বানাইছে একটাও দুর্বল না কিন্তু আল্লাহ পাক বলে যেদিন কিয়ামত হবে সেদিন ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া এই আসমানটা দুর্বল হইয়া যাবে গাছের পাতা যেমনে নড়ে রে এমনি আসমানটা নড়বে মানুষগুলো হাউমাউ কইরা দৌড়াইবে কই যাইতাম কোন দিকে যাইতাম কেমনে যাইতাম কই যাইতাম কোন দিকে যাইতাম না জানি আসমান ভাঙ্গা পড়ে না জানি আসমান ভাঙ্গা পড়ে এরকম একটা টেনশন থাকবে মানুষের তখন মানুষগুলো পেলপালাইয়া মনে হয় যেন এখনই মরে যাব আর মনে বাঁচবো না এরকম একটা বিপদগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহকে টেনশন করিস না যদি তোর নামাজ থাকে তোর রোজা থাকে তোর হজ থাকে তোর যাকাত থাকে আর যদি না থাকে এর মধ্যে বেশ কম আছে হাসরের ময়দানের মধ্যে মানুষের বেশ কম কারো একদিন হবে 50,000 বছরের সমান কারো একদিন হবে 2 রাকাত নামাজের সমান সুবহানাল্লাহ হাসরের ময়দান যারা বেনামাজি যারা বেরোজগারি
যারা বেপরদা নারী আসেনি, যারা পাপী, তাদের জন্য হাসরে ময়দান হবে একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আর যারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়ছে এই শীতের দিনে উযু কইরাও নামাজ পড়ছে, আয় হায় হায়। কালকে আমাকে এনতেন যাই একটা মাহফিল ছিল পুরানা বামনটা, বাইরে উযু করতে দিছে পানি, মনে হয় বরফের ভিতরে ঢুকছি, এত ঠান্ডা আমার কাবুতে গেছে। আবার অজু বাদে তো কোরআন ধরন যাইতে না, তাফসীর করা যাইতে না, ঠিক কি না? হায় 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 হায়, এত এত ঠান্ডা, এরকম অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানটাকে এরকম করবে বাজান। যারা পাপী তাপী তাদের জন্য হবে অল্প সময় 2 রাকাত নামাজের সময়, আর যারা গুনাহগার তাদের জন্য হবে 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর কবরে একদিন। উপায় আছে নি? না কইলাম উপায় নাই আমার, উপায় নাই। আপনাকে আছো আর নাই, আমি দেখতেছি আমার উপায় নাই। যদি আল্লাহ আল্লাহ রসুল কোনো দয়া না করে তাইলে আমি উপায় যতই বাহাদুরি দেখাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার মালিকের ধরা অতি শক্ত ধরা, ধরলে আর ছাড়বে। আমার আল্লাহ পাক বলেন সেদিন কি হবে, শোনো কি হবে। ওয়াল মালাকু আলা আরযাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা সেই দিন আল্লাহ পাকের আরশ আজিমটা কাঁধে কইরা বহন কইরা হাসরের ময়দানে হাজির করবে। কজন ফেরেশতা? সামানিয়া মানে 8 জন, 8 জন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, তোমার মালিক প্রতিপালকের আরশটাকে বহন করবে। এই ফেরেশতাগণ আরশের নিচে দাঁড়িয়ে থাকবে। তাফসীরে পাওয়া যায় আসমানটা ফেটে যাবে, চুরমার হয়ে যাবে। আল্লাহ পাকের আরশ আজিম লইয়া ফেরেশতারা হাজির হবে। সেদিন 8 জন ফেরেশতা এই আরশ আজিম বহন করবে আর কিয়ামতের ময়দানে হাজির থাকবে। অতিরিক্ত 4 জন ফেরেশতা নিয়োগ থাকবে, 4 জনে একবার নেবে, আবার 4 জনে একবার নেবে, মোট 8 জন ফেরেশতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই 8 জন মানে 8 কাতার ফেরেশতা বোঝানো হয়েছে। আল্লাহ পাকের আরশ আজিম এত মজবুত, এই কিয়ামতে আসমান ফেটে যাবে কিন্তু আরশ আজিম বহন করে ফেরেশতারা হাসরের ময়দানে আনবে। আয় জোরে জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান। আরশ আজিমের ছায়ার নিচে থাকার ইচ্ছা আসেনি? যত মানুষ আরশ আজিমের ছায়ার নিচে থাকবে এর মধ্যে এক প্রকার হইল যারা দুনিয়াতে ন্যায় বিচার করে। কি বিচার? যারা পৃথিবীতে ন্যায় বিচার করে তারা আরশ আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন আরশ বহনকারী, আরশ বহনকারী ফেরেশতা কয়জন? 8 জন। কয়জন? ওনারা বহন করে নিয়ে আসবে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। একটু সিল্লে এখন আল্লাহু আকবার। সেদিন তোমরা সবাই উপস্থিত হবে রে, সবাই হাজির হইয়া যাইবা। কার সামনে? আল্লাহর সামনে। কেন হাজির হইবা? কেন হাজির হইবা? আমার আল্লাহ পাক বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো কিছু আর গোপন থাকবে না। ঠিক কি না? গোপনে গোপনে কত কাম করছো বিবি জানে না, গোপনে গোপনে এমন কিছু পাপ করছে আমি ছাড়া আর কেউ। আল্লাহ কই সেটাও সেদিন প্রকাশ হইয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে প্রকাশ হয়ে যাবে, তবে এক শ্রেণীর মানুষের গোপন পাপগুলো আল্লাহ প্রকাশ করবে না। আল্লাহ এটারে ইজ্জত দিয়া ঢাইকা রাখবো। শুনবেন নি কে? শুনবেন নি কে? আমার নবী বলেন একজন মানুষ একটা ভুল করে বলে যে তুমি দেখে বলাইছো, তুমি যদি তার ভুলটারে গোপন রাখো, তুমি যদি তার বিরুদ্ধে সমালোচনা না করো, তুমি যদি তার কথাটা দেশে দেশে প্রচার না করো, তাইলে আল্লাহর বান্দার প্রতি তোমার দয়ার কারণে তুমি পৃথিবীতে মানুষের দোষ গোপন রাখছ। এই জন্য আল্লাহ কিয়ামতে বলবে আমি সাত্তারুল উয়ুব, তোমার দোষও আজকে আডাকিয়া রাখলাম। ভাই আমি দোষীও, আপনাকে দোষ আসেনি? কে কে দোষী? হাত তোলেন। দোষিনী সাধু কে?
যে তো ওয়াজ করে হ্যাঁ তে দোষী। এই কথা কন না, এই কথা কন ঠিক কিনা কন? শোনেন শোনেন শোনেন, এইও শোনেন, ওই আমার বিল্ডিং ও কাম করে মিস্ত্রিরা, তা আমি আইতেছি, আমার তারা গান কয়, উপায় নাই আমার উপায় নাই। আর কিরে তোরা কিরে গসকা হুজুর, আমনে আমগো গিরস, আমরা আমনের বদলা কাম করি, আমনে গিরস হয়ে আর কোনো উপায় নাই, আমগো তো মুডে নাই। এই কথা ঠিক কিনা কর? কামনে গিরস হয়ে ভগবান উপায় নাই, আমার উপায় নাই, আমগো মুডে। হে আমার ভাইয়ারা বন্ধুরা রে, আল্লাহ বলেন কোন কিছু তোমার গোপন থাকবে না, সব প্রকাশ হইয়া যাবে। এইবার কোন সেই দেহি বাজান, আমাদের দেশে কিছু কিছু লোক সিগারেটের সুগাটা বাইর কইরা অন্য কি জানি ঢুকাইয়া ওই বাগানের ভিতরে বইয়া বইয়া কেল টানে। আসেনি নাই? আচ্ছা আমনে খান, আমনে ফলান কিনতে, ফলান কা বুঝা গেল এটা দোষের জিনিস। কি জিনিস? যেহেতু আপনি মানুষের সামনে খাওয়াটা পছন্দ করে না মানুষ, এই জন্য এটা দোষী, ঠিক আছে? সুপে সুপে খাইছে, হারার হিসে দুনিয়ার কেউ দেয় নাই। আল্লাহ কয় এটা কিয়ামতের ময়দানে গোপন থাকবে। নিজের বিবির লগে ফাঁকি দিয়া বাড়িতে বললো কি ভালো সম্পর্ক, ফেরুল স্কুলের মাঠ বইয়া বইয়া আরেক বাড়ির লগে মোবাইলে কথা কয়। আসেনি? বোকা স্বামী কত বালা, জীবনে কোনো বাড়ির দিকে হিরি চায় না, মোবাইল পরীক্ষা করে দেয়। আরে বাপ রে বাপ, এই স্বামী অন্য বাড়ির লগে কথা কয়। আছে কিনা কন? গোপন গোপন গোপন, কেউ জানে না, আল্লাহকে এটা পর্যন্ত প্রকাশ হয়ে দেবো কিয়ামতে, উপায় কিতা গোপন রাখবেন? কোনো কিছু গোপন থাকবে? এই জন্য আল্লাহ পাক বলেছেন লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। একটু সিল্লে এখন আল্লাহু আকবার। এই যে আমলনামা দেওয়া হবে তোমার হাতে, আল্লাহ বলে ওই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে যেই ব্যক্তি দুনিয়াতে খুশি চিত্তে ছিল, ভালো আমল করছে, ভালো নেক আমল করছে, ভালো কাজ করছে, তার আমলনামাটা সেদিন ইয়ামিনিহি ডান হাতে দেওয়া হবে। কিতাবাহু ইয়ামিনিহি, ইয়ামিন মানে ডাইন হাত। সুবহানাল্লাহ। ডান হাতে দেওয়ার পরে এবার কি কইবো আল্লাহ? আল্লাহ বলবে শোনো শোনো, পাইছুনি? কা পাইছি। ফায়াকুলু, আল্লাহ বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এবার তুমি তোমার আমলনামাটা পড়া শুরু করো। এই ডাইন হাতে যেই লোকে পাইবে সে বলবে হায় হায় হায়, ওইটা আমি মসজিদে দান করছি, আমি এই হাত দ্বারা গরিবদের দান করছি, এই হাত দ্বারা তোমার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ এই জীবনের ভালো কাজগুলো সব লেখা থাকবে, এই ভালো কাজগুলো সে পাঠ করতে থাকবে। এখন প্রশ্ন থাকবে হুজুর এই লোকে কি জীবনে একটা খারাপ কামও করে নাই, এটা পড়বনি? বুঝেন না, আমগো তো ভালো খারাপ মিলাইয়া। এখন ডান হাতের মধ্যে আমলনামা দিব, আমগো ভালো মন্দ আসেনি, আমার তো ভালো মন্দ মিলাইয়া। নামাজও বাসাল্লাহ বিসমিল্লাহ নামাজও কদ্দুর পড়ছি, আবার সুযোগ হলো নাঙ্গল দিয়ে ঠেলা দিয়ে জাগাও কদ্দুর বাড়াইছি। আরে কথা নাই রে, আঙ্গো জীবনটা কি ভালো মন্দ মিলাই নি? টুপিও মাথার দিছি, আবার ইস্কারও বাড়ি দিছি, রুইতন্ড কইয়া টাক্কা কইয়া সিল্লানি দিছি। আছে কিনা কন? আমরা কি ভালো না খারাপ? ভালো মন্দ মিলাইয়া কাল কিয়ামতের ময়দানে ভালো মন্দ মিলাইয়া আমলনামা যখন হাতে দিবে, এই লোকটা কইব আল্লাহ আমার জীবনে তো কিছু মন্দ কাজ ছিল, এগুলা কই? ডট ডট ড কিছু লেখা আছে, নামাজ পড়ছি, এটার পরে লেখা নাই, ডট আবার রোজা রাখছি, ডট। এই ডটের মধ্যে তোর গুনাহটি আছিল, তো এখন দে নাই। আল্লাহ বলে ভালো কাজের দ্বারা আমি খারাপ কাজগুলা ডাকিয়া দে। ভালো কাজের দ্বারা খারাপ কাজ ডাকিয়া দেয়। আল্লাহ ভালো কাজ করলে খারাপ কাজ ডাকিয়া দেয়। এখন আমরা কি হইল রে ভাই,
সমাজের মধ্যে শুধু খারাপে করতেছি, খারাপে করতেছি, খারাপে করতেছি, ভালো কতটুকু করতেছি রে বাবা? ভালো কাজ বেশি যদি হইয়া যায়, খারাপ কাজ যদি কম হয়, কিয়ামতে এই ভালো কাজ দ্বারা খারাপ কাজ ডাকিয়া যাবে, ডান হাতে আমলনামা পাবেন। আর যদি খারাপ কাজ বেশি হয়, ভালো কাজ কম হয়, আপনার বাম হাতে আমলনামা কেমনে আসবে শোনেন। হাতটা এইভাবে এইভাবে ফেটে দিয়া ঢুকবে, ডুইকা ফিটি দিয়া বাইর হবে, বাম হাতের মধ্যে আমলনামাটা দিবে। আমলনামাটা হাতে আইলে আল্লাহ পাক কোরআনুল কারীমে পড়া আয়াতে বলেন, কুলু ওয়াশরাবু, সুবহানাল্লাহ কোন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দারে, ডান হাতে যেহেতু আমলনামা পাইছো, তুমি আজকে কি খাইবা, কি পান করিবা? খাও খাও খাও, খানার অভাব নাই, সুখের অভাব নাই, শান্তির অভাব নাই। কেন কেন আমার আল্লাহ পাক বলবেন ফি জান্নাতিন আলিয়া, তোমার জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে, কারণ তুমি ডান হাতে আমলনামার কাজ করছো। বলেন আমরা আমলনামা কোন হাতে চাই? কামটা করণ লাগবো না ডাইন হাতের। যদি ডাইন হাতে আমলনামা চান বাজান, এই হাতে কোনোদিন সুদের টাকা গণন যাইব, এই হাতে কখনো হারাম কিছু খাওয়া যাবে না। এখন ডাইন হাত অবসর আছে, বাম হাতে চা খায় আছে নিকন, ডাইন হাতটা অবসর, বাম হাতে বিড়িটা খায় আছে নিকন। আপনার ডান হাতটা আল্লাহ দিছে খাওয়ার জন্য, বাম হাতটা তো খাওয়ার জন্য দেয় নাই। যদি কোনো কারণে ডান হাত রোগ ব্যারাম হয়, ডান হাত না থাকে, তাহলে বাম হাত দিয়ে খাইতে পারবেন। কিন্তু বাজান রে, আমার নবীজি বলছেন জান্নাতি লোকে খায় ডাইন হাতে, শয়তানে খায় বাম হাতে। এই বাম হাতে খাওয়াই না আসেনি রে, এমনি গড়িটা লড়া দিয়ে স্টাইল করে খায়, ঠিক কিনা? আসেনি স্টাইল তোর সোজা করে লাইবো বাড়ি গিয়া, বাড়ি না আসেনি? কে 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 কি দি বাড়ি যাবো কাইলা শুনছেন না? মুগুর মুগুর হ্যামার হ্যামার সোজা করে ডিমের মতো শেষিয়া লাগবে। পরশুদিন শোনেন নাই? ডিমের ভাতর দি বাড়িতে যেরকম সুরমার হয়ে যায়, এরম বাড়ি দিব সুরমার স্টাইল নি থাকবো। হেদি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, জোরে আমিন বলেন। আমার আল্লাহ বলে ডান হাতে পাইলে সুখ, ডাইন হাতে আমলনামা পাইলে কি? সুখ শান্তি, খানার কোনো অভাব। বাম হাতে পাইলে বাম হাতে পাইলে কি আল্লাহ পাক বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ইয়ামিনিহি ডান, শিমালিহি বাম। আর যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলবে ভর ভর পাইছ তো ভর, তুই জীবনে কি করছ, তোর হিসাবটা তুই মিলা, তোর হিসাবটা। আল্লাহ বলবে ভর, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন এই পাপী লোক বাম হাতে আমলনামা পাবে, ভাই আফসোস, হায় 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 হায়, জীবনে কি করছি না করছি সব দেখা যায়, রাতের অন্ধকারে কি করছি হিরো দেখা যায়। আল্লাহু আকবার করো, আল্লাহু আকবার। আন্দার রাতে চুপু চুপে মেম্বার সাহেবের গাছের পেঁপে আইনা খাইছে, কেউ দেয় না। আন্দি গুন্দি নিজে রাত নিজে দেখে না, হাত পাটা আন্দি গুন্দি করে টাইনা লই আইছে। ও মা, কিয়ামতের মাথাটা কি জল জল করে নূরে ছবি উঠে দিছে, কি ক্লিয়ার দেখা যায়। এ কথা কর না, এক্সরে মেশিনের আড্ডি যেরকম ক্লিয়ার, এই চুরি যে কইছ ও আল্লাহ, আন্দারে কে ছবি তুললো গে? আমার বাহিনী ছিল না তোমার সাথে, এরা ছবি তুলছে, আমি তো ছিলাম। আল্লাহ আছে কিনা কোন? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহ তোমার সঙ্গেই আছে, সব দেখে। আমার আল্লাহ বলেন এই মানুষগুলো কানবে, চিল্লাইবে আর বলবে এটা তো আমরা প্রস্তুত ছিলাম না, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমার আল্লাহ পাক পরের আয়াতে বলেন, তখন মানুষগুলো বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় হায় হায় হায়, আজকে আমার হিসাবের উপায় কি, আমার হিসাবের উপায় কি, আমার উপায় কি? ওই যে আমি কইছি উপায় নাই, এটা দুনিয়াতে কান্দা কাটতে গেলে কবরে দেখবেন উপায় চলে আইছে, আর দুনিয়ার মধ্যে গেল উপায়, এটারে মারেন হেতারে খান, এটা ধরেন হেটা ধরেন, নেক আমল নাই, কবরে গেবেন উপায় নাই। আল্লাহ কে আজকে তোর আসলে উপায় নাই। এই কথা কোন ঠিক কিনা বলেন?
কবরে যায় উপায় নাই করে চিল্লালে কি কাজ হবে? আল্লাহ পাক বলেন ইয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তখন মানুষগুলো বলবে হায়, মৃত্যু আমাদেরকে কি দেখাইলো আজকে। মরণ যদি না হইতো তাহলে তো এটা দেখতাম না। আল্লাহকে মরণ বুঝি হইতো না। মরণ কি হবে না? ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। তিনি সেই জাত সত্তা যিনি জীবন এবং মরণ এটা তৈরি করছে কে? তা আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই জাত সত্তা যিনি মৃত্যু বানাইছে, হায়াত তা আগে কইছে মরণ বানাইছে। আগে কি বানাইছে? আল্লাহকে আগে বানাইছে মৃত্যু, পরে হায়াত। ঠিক কিনা বলেন? আমগো মরণ আছে না? নাকি নাই? কাছে না দূরে? মরা পরে হিসাব আসেনি? সোজা না কঠিন? ফাঁকি দেওয়ার সুযোগ দুনিয়ার পাশে ফাঁকি দিছ, কবরে খোদারে ফাঁকি দেওয়ার সব আল্লাহ দেখে। আল্লাহ পাক বলেন মা অগনাগান্নি মালিয়া। সেদিন আফসোস করবে, হায় 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 রে, আমার মাল সম্পদ, আমি এত দুনিয়া ছিলাম, আজকে আমার লগে কিছু নাই। দুনিয়াতে অসুখ হয়েছে, জমি কদ্দুর বেচে চিকিৎসা করে ফেলাইছি। দুনিয়াতে জেলখানা নিছে, অমুক সম্পদ বেচে ফুতে আমার বাড়ি করে লাইছে। আজকে কত সম্পদের মালিক আমি দুনিয়াতে ছিলাম, কিন্তু আমার হাতে কোনো সম্পদ পাই না। কেমনে? কে আমারে রক্ষা করবে? একটু চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সব নেতাগিরি শেষ হইয়া গেল। সুলতানিয়া মানে ক্ষমতা, নেতাগিরি। এই তারা মারে, এই তারা ধরে, এই তারা ফিডে, এই তার তেন খায়, এই তার তেন খায়, ওই তার তেন খায়। আসেনি রে পুরা 5 বছর কত কষ্ট কইরা রুজি রোজগার কইরা চলি, আর ভোট আইলে 500 টাকা লাগবে না, ভোট দিতাম না। আরে খোদার কাটা, তোর মাথার মধ্যে গোবর ঢুকাইলো কে? কে তোর মাথাতে গোবর ঢুকাইলো? তুই পুরা 5 বছর রুজি করে খাস, ভোট আইলে 500,000 1000 টাকা খাইয়া তুই ভোট দেস। তুই কি আর 5 বছর খাইতি না? কথা কন না। আপনাকে দেশ পয়সা খাই ভোট দেয় এরম আসেনি? পয়সা খাই ভোট দিছে এরম ইয়ানো আসেনি? কে কে দিচ্ছেন হাত তুলেন। এখন হাত তুলতো না, এখন হাত তুলতো না। কিয়ামতের দিন যদি আল্লাহ কে কে পয়সা খাই ইমান বেশি ভোট দিছ হাত উড়াও, উড়ান লাগবো নি? আমি উড়ান না, নিজে নিজে উঠবো। আর থেকে তোর কথা আমি আর শুনতাম না, এবার আমি উঠি। এই তো পয়সা খাই ভোট দিছে, ঠিক কিনা কর? কি পাওয়ার হেতার, ও মা গো। হ্যাঁ তো পলিথিন মার্কাতেন টিয়া লইছে 500 বেনে, তো দৌড় ফে ছাতাওয়ালা আইছে। কিরে আসত্তি বালা, আরে আপনি আইসেন নি? আমি তো আন্দোলন কদর এইটার তেন লইছে আবার 500। ভোট কটা? পলিথিন মার্কা 500, ছাতাওয়ালা তেন 500। আমার হানজা তো হারিকেন ওলা আইছে। হারিকেন মার্কা ছিল নি আগে? আরে এখন তো মার্কাটি নেই, আগে আসছিল আম মার্কা, দোয়াত কলম, হারিকেন, ছাতা, মোরগ, ঠিক নি? এখন এই মার্কাটি কই গেছে? এখন কিতে আইছে কি টমেটো মার্কা, ঢেঁড়স মার্কা। ওই পৌরসভা ঢেঁড়স মার্কা। কি মার্কা? ঢেঁড়স মার্কা। আগে আছিল আম, কলসি, ঠিক না? রিক্সা, এই মার্কাটি কত সুন্দর আছিল, মাঝে স্লোগান দিতে পারতো রিক্সা রিক্সা। আর ঢেঁড়স ঢেঁড়স কিতা কর, ঢেঁড়স কনা হেরস কয়, গরুর গাড়ি, ঠিক নি? এই মার্কাটি আগে আসছিল। এখন সন্ধ্যা হারিকেন লত্তন লইছে আবার 500। কত হইছে? 1500। ভোট কটা? পরের দিন ভোট হইতে কেন্দ্র গেছে, ধরুন ফেরুল স্কুল মাঠ। এটা কি কেন্দ্র নি? এটা কইতা নিয়ে ভেজাল আছে। মনে করেন আমার এলাকায় স্কুল মাঠ হইতে গেছে, আমা হইতে ভোট দেয় না। কিরে ভোট দাস নাকি? 2:30 বাজে গেছে। কার না এত সকাল ভোট দিও? ভোট যত্ন না দিও আমার হারিকেন লয় গইনব, ওই
ফলিতন লয়া গইনবো ছাতাও লাও হেতার দাম কি হেতারে ভোট না দিলি ব্যাকে তো তুই যে কাইলে টিয়ে আনলি গনা হেডা কই গেল কথা বুঝেন নাই হেতে 60টা পর্যন্ত তার গনা শেষ মুহূর্তে ভোট দেয় আর কেল খা এটার তেন চা খায় এটার তেন বিড়ি খায় ওইটার তেন সিগারেট খায় খায়নি জোরে কোন এই তারে মানুষ কয় কে রে ওই হেতে দেখতে উনতে না মানুষ বিটতে তো গোবর একজন মানুষের ইমানের দাম কি 500 টাকা নি একটা বিশ্বাসের দাম ইমানের দাম কি 1500 টাকা একটা বিড়ি হায় 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 সাহাবায়ে কেরাম জীবন দিছে তবু ঈমান দেয় না ছেলে দিয়ে দিছে ঈমান দেয় নাই মেয়ে দিয়ে দিছে ঈমান দেয় নাই নিজে আগুনে পড়ছে তবু ঈমান ছাড়ে নাই তুই 500 টাকা আল্লাহ ঈমান বিক্রি করছস তোর মাথার তো গোবরে তাও দেশি গরুর গোবর না তো এটা পাকিস্তানিটা আপনারা রাগ হইলে হন ভাই কথা কি ঠিক কিনা কন পুরা 5 বছর খাই না খাইনি তো 5 বছর খাইতাম পারছি আর 2 দিন পারতাম না একবার মা গো টিয়া না হইলে তোর একটা সংসার চলে না আজ যা ভোটের দিন বাংলাদেশের মধ্যে এই সিচুয়েশনটা চলে আইছে কে বালা আই বালা নি আই ফাটতিল কেমন টিয়া তো আল্লাহ বন্ধু ফাঁস করতে না কারণ কি জানেন আঙ্গ অভ্যাস হয়ে গেছে টিয়া খাই যারে ভোট দিব হেটাতে না খায় যারে দিতে না তাতে না খায় যারে দিব তাতে না এই তো শুধু খায় এই খানা কিয়ামতে বাড়ি বনি কথা কয় না বাড়ি বনি কোনা তো কোনা তো সেদিন বলবে হায় 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 হালাকান্নি সুলতানিয়া আজকে আমার ক্ষমতা কই গেল আমি থাতি দিলে ফুরা গেরাম কাঁপতো আজকে দে আমি কাঁফি এ কথা কয় না আমি থাতি দিলে ফুরা গেরাম কাঁপতো আজকে আমি কাঁফি এমন লোক এই সমাজে ছিল যারা এক সময় দাপটে পুরো এলাকা ভয় পাইতো ঠিক কিনা কন আজকে বাড়ির পাশে রাস্তার কিনারে মাটির নিচে ওই লোক শুইয়া রয়েছে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই এরকম পরিস্থিতি আমাদেরও হবে কিনা বলেন ভাই সাহেব বন্ধুরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে বিচার করবে এই সূরা আল হক অনেক বড় সূরা বাজান এটা শেষ করতে গেলে কমপক্ষে আরো 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে কিন্তু আমার পরবর্তী আরো বক্তারা রইয়া গেছে বাজান এই যে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল করলাম কিছু ভয় অন্তরে আইছে কিনা কোন আসছেনি 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 ও সুন্দর কথা তো বড়ই পাতা দিয়া কেন গোসল করায় কত রং গাছের পাতায় তো আছে ঠিক কিনা আমাদের দেশে আগের দিনে আলমের 1 নম্বর ফসা সাবান আছিল নি কথা কয় না হেটা দি গোসল করতো নি আর ভাই কইতো আরে কির বাসলা সাবান দেস তোরা এই কাপড় কাছে না সাবান দিয়ে দিলাম ছাতা উড়ে অন্য দিলাম ছাতা উড়ে আর ওইবে কয় আব্বা আন্দারে কত ডাব সাবান কিসের ডাব দু ভরা তো কাপড় কাছে না সাবান পুরান মানুষ তো কে হেটা দি না ছাতা উড়ে এডি তো হিসলা গন্ধলা সাবান কি হিসলা আসলে কথা ঠিক আমরা কাপড় কাছে সাবান গাউডলি দেখে দেখবেন ছাতা সব উড়ে গেছে অ্যালার্জি কমে গেছে আমুসের লাগান অ্যালার্জি ননি এই বিভিন্ন কোম্পানির সাবান ব্যবহার করার কারণে অ্যালার্জি বাড়ে এটা কি দিবা না আমরা তো জানি না ভাই সাহেব বড়ই পাতার মধ্যে এমন একটা গুণাগুণ আছে মানুষ যখন মরে যায় মরার পরে মানুষের শরীরটা ব্যথা হয় কি হয় মৃত্যুর কষ্টে ব্যথা পশমের গোড়ায় গোড়ায় প্রতিটা পশমের গোড়ায় কত কোটি পশম অংশ হইল ঠিক না প্রতিটা পশমের গোড়া একটা একটা গরম সুই ঢুকাইয়া দিলে যেরকম কষ্ট হবে মুদ্রার শরীরে এরকম ব্যথা হয়ে যায় মরার কষ্টে আমার নবীজি বলেন আমার এই মুদ্রারে তোমরা যখন গোসল দিবা রে বুখারী শরীফে হাদিস বড়ই পাতা আর গরম জল দিয়া গোসল দিও কারণ বড়ই পাতার মধ্যে এমন একটা গুণাগুণ আছে রে যদি পানির সাথে বড়ই পাতার রস পশমের গোড়ায় গোড়া ঢুকে মৃত ব্যক্তির শরীরের ব্যথা কমিয়া যাবে এটা বুখারী শরীফে হাদিস যেহেতু অন্য কোনো গাছের পাতা কয় নাই ঠিক না আচ্ছা আমগো দেশে কত রঙের গাছ আছে না খেজুরের ডালটা কিনলে কবর আর কোনো গাছের ডাল নেই যে দেশে খেজুর গাছ নেই এই দেশে অন্য গাছের ডাল দিলেও হয় এটা বড়ই গাছ হোক বা কোনো গাছ হোক খেজুর ডাল দেওয়া সুন্নত কারণ নবীজি খেজুরের ডাল দিছে
তো অন্য গাছের পাতা আপনি দেন, মানা করছে কে? তবে বড়ি পাতা দেওয়া সুন্নাত, যেহেতু নবী বলছে। সুবহানাল্লাহ বলেন। কি পাতা? বড়ি পাতা। বিজ্ঞান আবিষ্কার করছে বড়ি পাতার গুণাগুণ কি দেখেন। বিজ্ঞানীরা নবীজির প্রত্যেকটা হাদিসকে গবেষণা করে। বড়ি পাতা দিয়ে কেন গোসল, নবীর এবার বড়ি পাতা পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখছি এটার মধ্যে ব্যথা ব্যথার ওষুধ আছে। এখন বিজ্ঞানীরা এটা দিয়া এটিএস ইনজেকশন বানিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এটিএস ইনজেকশন বানা যায়, এর মধ্যে বিভিন্ন মেডিসিন। তো শতকরা 65 ভাগ, 100 ভাগের 65 ভাগ হলো বড়ি গাছের রস, বড়ি পাতার রস। বিজ্ঞানীরা দেখছে বড়ি পাতার রস দিয়া ইনজেকশন বানাইয়া দিলে শরীরের ধনুষ্টক্কর হয় না, ব্যথা কমে যায়, জল ঢুকে ফেরাক ঢুকে, ব্যথা যায়, কাটা যায়। তখন কি দেয়? এটিএস দেয় না? দিছেন নি এটিএস কেউ? আমিও দিছি। ও মা বেগুন তো রুগী আছে মাহফিল। এটিএস দেন না নি? এটিএস ইনজেকশন বানায় বড়ি পাতার রস দিয়া। তো বিজ্ঞান বড় জোর 100 বছর হবে বড়ি পাতার রসের গুণাগুণ কইয়া দিছে মেশিন দিয়ে পরীক্ষা কইরা। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান, আরো 1450 বছর আগে বড়ি গাছের দিকে নজর দিয়া কইয়া দিছে, বড়ি পাতার রস দিয়া মুদ্দার রে গোসল দিও, শরীরের ব্যথা কমিয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কুকুরে পাত্রে মুখ দিলে কয়বার দহন লাগে? নবী যে বলছেন অসামানিয়া তো বিত্তরা, 8ম বার বালু দিয়া গেছিয়া গেছিয়া, সামানিয়া মানে 8, 7 বার 2 বার এমনে 8 বার দুইতেই বালু দিয়া গেছিয়া। আমাদের দেশের মা বোনরা কি করে? ফাতিলটারে ঘাটার মধ্যে নিয়ে 7 দিন ভিজায় রায়। কি গো করে? কুত্তাত মুখ দিছে। কথা কোন ঠিক কিনা? কুত্তায় মুখ দিছে, আল্লাহ 7 দিন ভিজায় রাখছে। হবে না গো মা, ও ফেরুলের মা বোনরা, হবে না। 7 বছর ভিজায় রাখলো হবে না। একবার ধুইতে হবে, একবার শুকাইতে হবে, আবার ধুইতে হবে, আবার শুকাইতে হবে, আবার ধুইতে হবে, আবার শুকাইতে হবে। এইভাবে 7 বার। অসামানিয়া তো বিত্তরা, 8ম বার বালু দিয়া গেছিয়া গেছিয়া। তাইলে এটা পাক হবে, নইলে পাক হবে কেন? কুকুরে মুখ দিছে। এখন বিড়ালে তো আমগো ফাতিলে মুখ দেয়, এতবার তো দোয়া লাগে না। বরং হানাফি মাযহাবের ফতোয়া হইল, বিড়ালে যদি কোনো কিছুর মধ্যে মুখ দেয়, ওই খানাটা খাওয়া জায়েজ আছে। হয়তো আমরা খাই না, শখ লাগে, কিন্তু খাইলে যায় যাইব। কই মাছ একটা আপনি বাজি করেছেন, বিলে অর্ধেক খাইয়ে লেছে, বাকি অর্ধেক আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন, যদি আপনার রুচি হয়। অর্থাৎ আমরা রুচি না খাই না, তো খাইলে কি হবে? জায়েজ হবে। কিন্তু কুকুরে খালি পাত্রে মুখ দিলেও 7 বার 8 বার ধুইতে হবে। এইবার বিজ্ঞানীরা এটারে পরীক্ষা করা শুরু করছে। বিষয়টা কি? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, কুকুরের লালার মধ্যে একটা জীবাণু আছে রে। এই জীবাণু যদি কোনো মানুষের শরীরে যায়, তার জলাতঙ্ক রোগ হইয়া যাবে। সে কুকুরের মতো আচরণ কইরা কইরা একসময় হৃৎপিণ্ড ফাটিয়া মরে যাবে। কুকুরের লালার মধ্যে এরকম বিষ আছে, এই বিষ যেন মানুষের শরীরে না যায়। এই জন্য আমার নবী বলছে, পাত্রে মুখ দিলে 7 বার 8 বার ধুইও, যেন বিষটার পাত্রের মধ্যে না থাকে। তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে 100 বছর হবে জলাতঙ্ক রোগের জীবাণু। আমার আপনার নবী আরো 1450 বছর আগে কুকুরের দিকে নজর দিয়ে কইয়া দিছে, কুকুরের মধ্যে এই রোগ জীবাণু আছে। নবীর চাইতে বড় বিজ্ঞানী আর আছে? এই জন্য বাজান, কোরআন এবং হাদিস আমরা যেরকম গবেষণা করি, তার চাইতে বেশি গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা। তারা গবেষণা করে দুনিয়া হাসিল করে, আর আমরা গবেষণা করে দুনিয়া এবং পরকাল দুইটাই হাসিল করার চেষ্টা করি। আল্লাহ পাক এই কোরআন তাফসীর মাহফিল কবুল করুক, আমিন বলেন। আমার পরবর্তী হুজুর আইসিনি, ওনাকে নিয়ে আসেন। আর 2 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। আমরা মাহফিলে যারা আইসি, আমরা তো উই দিছেন, উঠতেন কি না? উই দেওয়া যেত না। 3 দিন ব্যাপী তাফসীর কাছে একটু দোয়া করতাম না? 1 মিনিট দোয়া করতাম না? কি 3 দিন তাফসীর একটু দোয়া হইতো না? আখিরে তো হয়তো তো আবার দিবেন। আমি একটু ছোট্ট দোয়া করে দেই, কি কোন? 1 মিনিট না? কষ্ট হইব? আজগুলো তো আমি বলছি, আমার ভুল বাঁচি, আল্লাহ মাফ করে দেয়। জোরে করে আমিন। এখানে যারা আছেন, আপনারা মরবেননি? কে কে মরতেন না? হাত উঠান।